সাসপেন্ড অনিচ্ছাকৃত খুনের ধারায় এফআইআর। মেদিনীপুর মেডিকেলের কর্মবিরতি, চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপের প্রতিবাদে কর্মবিরতিতে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। 7 জন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে পদক্ষেপের বিরুদ্ধে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। মেদিনীপুর মেডিকেলের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারদের একাংশ। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, 7 জন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে পদক্ষেপের বিরুদ্ধে কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা, ঠিক কি দাবি তাদের এই মুহূর্তে? দেখো, দাবি একটাই, তা হলো যে সাসপেনশন লাগু করা হয়েছে সেই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। মেদিনীপুর মেডিকেল কলেজে 7 জন জুনিয়র ডাক্তার, তার মধ্যে বেশিরভাগই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এই স্যালাইন কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে। সেই সাসপেনশনের চিঠি গত 16 তারিখ এই সাসপেনশনের চিঠি পাঠানো হয় এবং সেই সাসপেনশনের চিঠি আজকে অনেকেই হাতে পেয়ে গিয়েছে এবং সাসপেনশনের চিঠি আসার পরই তারা প্রতিবাদ বিক্ষোভ আজকে দিনভর আমরা দেখেছি মেদিনীপুর মেডিকেল কলেজে। কিন্তু সরকারিভাবে সিজ ওয়ার্ক বা কর্মবিরতিতে যাওয়ার কোনো ঘোষণা তারা করেননি। এই রাতের বেলা মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের একাংশ, যার মধ্যে বেশিরভাগই স্ত্রীরোগ বিভাগের জুনিয়র ডাক্তার, তারা অবস্থানে বসেছেন এবং তাদের মধ্যে একটা বড় অংশ তারা কর্মবিরতি শুরু করেছেন বলে তাদের দাবি। এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের দাবি যে এই জুনিয়র চিকিৎসকদের একাংশ তারা এই যে কর্মবিরতি শুরু করেছেন, তাদের দাবি একটাই, অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। যদিও এখনো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটা বড় অংশের জুনিয়র চিকিৎসক তারা এখনো তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। পরিষেবায় প্রভাব পড়বে কি পড়বে না সেটা যেদিন এখন আউটডোর পরিষেবা চালু নেই, যেহেতু রবিবার আগামীকাল আউটডোর বন্ধ থাকে, ফলে আগামীকাল সেই পরিষেবার ওপর প্রভাব পড়বে না বলে এটা ধরে নেওয়া যায়। কিন্তু সোমবার যদি এই কর্মবিরতি চলতে থাকে তাহলে কিন্তু আউটডোর পরিষেবা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এখনো পর্যন্ত শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের জুনিয়র চিকিৎসকদের একটা অংশ তারা সিজ ওয়ার্ক শুরু করেছেন। এখন দেখার বিষয় এটাই যে পরিস্থিতি কোন দিকে গড়ায় পরবর্তীতে। ধন্যবাদ সন্দীপ। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আজিকার মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় 162 দিনের মাথায় রায় দিলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। সোমবার সাজা ঘোষণা করবে আদালত। বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 162 দিনের মাথায় রায় দিলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। সোমবার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে আদালত। তবে শনিবারই বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সঞ্জয় রায় যে অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আমরা মনে করছি এখনো আরো অনেক দোষী বার হবে এবং তদন্ত হবে, বিচার প্রক্রিয়া হবে এবং আরো দোষী ধরা পড়বে। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণ, 66 নম্বর ধারায় মৃত্যু হতে পারে ধর্ষণের সময় এমন আঘাত ও 103-এর 1 খুনের ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে শনিবারের সাজা ঘোষণার পরও একটা প্রশ্ন থেকেই গেল, একা সঞ্জয়ই এই ধর্ষণ খুনের ঘটনা ঘটিয়েছিলেন নাকি সঙ্গে আরো কেউ ছিলেন? সঞ্জয় রায় ছাড়া আর কে? সাম্প্রতিককালে সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টেও পরিষ্কারভাবে বলছে যে মাল্টিপল ডিএনএ প্রেজেন্স, মাল্টিপল ডিএনএ যদি প্রেজেন্স থাকে তাহলে সেই তারা কোথায়? তাহলে একাধিক ব্যক্তি যে জড়িত থাকার কথা তার সায়েন্টিফিক ব্যাখ্যাও দিন। শনিবার সকাল থেকে গোটা দেশে নজর ছিল শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাসের এজলাসের দিকে। রায়দান পর্বের শুরুতেই পরিবারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, যা আবেদন করেছিলেন সে বিষয়ে কোনো স্থগিতাদেশ নেই তো? সিবিআই এর আইনজীবী বলেন, কোনো স্থগিতাদেশ নেই। তখন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস বলেন, সঞ্জয় রায় 9 আগস্ট আজিকর মেডিকেলে ঢুকে অন ডিউটি চিকিৎসককে আক্রমণ করে, গলা টিপে ধরে, মুখ চেপে ধরে এবং যৌন নিগ্রহ করে। ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1, 66 এবং 64 ধারায় অপরাধ প্রমাণিত। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার আবার মামলার শুনানি হবে।
অভিযুক্ত সঞ্জয় রায় বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি ওখানে কিছু করলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হয়েছে? বিচারক অনির্বাণ দাস বলেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে তার ভিত্তিতেই আপনি দোষী সাব্যস্ত, শাস্তি আপনাকে পেতেই হবে। তখন ফের সঞ্জয় রায় বলেন, প্লিজ আমার কথা শুনুন, আমি কিছু করিনি, আমায় যা বলেছে তাই করেছি, আইপিএস যা বলেছেন, আমায় ফাঁসানো হয়েছে। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজিকর কেসে, এবং সেন্টেন্সের ব্যাপারে আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। একা সঞ্জয় এই অপরাধ করেছে না সঙ্গে আরো কেউ ছিল? রায় ঘোষণার পরও তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানোতর। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত, চার্জশিট দিয়েছিলেন, দোষী সাব্যস্ত হয়েছে, আমরা ওয়েলকাম করছি, কিন্তু ওর পরিবার এবং ওর কলিগরা যেসব প্রশ্ন করছে এই প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল। আজকে রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল। সোমবার শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্জয় রায়কে কি সাজা দেন সেদিকেই এখন সবার নজর। প্রকাশ সিনহা, আবিদ দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।